হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব সিচুয়েশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং ভিডিও। সেটা হচ্ছে রাজ্যের 25% যে বকেয়া ডিএ, সেই ডিএ নিয়ে যেহেতু আজকে ডেট ছিল ডিএ দেওয়ার বা একটা নোটিফিকেশন প্রকাশ করার, সেটা না করে আজকে মডিফিকেশন চাইলো রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে। তো ডিএ দিতে আরও কিন্তু 6 মাস চাইলো রাজ্য সরকার। অপরদিকে ইউনিটি ফোরামের তরফ থেকে আদালত অবমাননার যে চিঠি, সেটাও দেওয়া হয়েছে রাজ্যকে। সুপ্রিম কোর্টে ডিএ মামলার যে নতুন অধ্যায়, সেটাও কিন্তু শুরু হতে চলেছে এই মুহূর্তে। এবং পরবর্তী শুনানি কবে, এই ডিটেলস সম্পূর্ণ বিষয় কিন্তু আমি ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সামনে শেয়ার করব। তো ডিএ এই মুহূর্তের অবস্থান কী রয়েছে, বা রাজ্য সরকার ডিএ নিয়ে, যেহেতু আজকে ডেট ছিল সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এবং এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশন না করে নিয়ে রাজ্য সরকার মডিফিকেশনের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারি সমস্ত কর্মচারীদের মধ্যে একটা কিন্তু মাথায় একটা যেমন চাপ পড়ার মতো সৃষ্টি, কারণ যেখানে সুপ্রিম কোর্টের রায় ছিল, সেই রায় মেনে রাজ্য সরকার এতদিন ধরে সমস্ত কিছু কাজ যেমন করছিল ঠিক একইভাবে চলছিল, কিন্তু ঠিক সময় মুহূর্তে বা ঠিক যে সময় নোটিফিকেশন বার করার কথা, সেখানে নোটিফিকেশন না বার করে রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং নোটিফিকেশনের জন্য আরও 6 মাস সময় চেয়েছে। তো ভিডিওর মধ্যে দিয়ে ডিটেলস আপনাদের সামনে শেয়ার করব সমস্ত তথ্য। ইউনিটি ফোরামের তরফ থেকে কী বলা হচ্ছে, রাজ্য সরকার কোন বিষয়ে এই মডিফিকেশন চেয়েছে, বা পরবর্তী শুনানি বা কবে ডিএ নিয়ে হতে চলেছে, বা সুপ্রিম কোর্টে কি আবার যে মামলা করেছে সেক্ষেত্রে কি আরও নতুন কোনো অধ্যায় শুরু হতে চলেছে এই ডিএ নিয়ে। তো ডিটেলস ভিডিওটা আলোচনা করছি, অবশ্যই শেষ পর্যন্ত সকলে দেখুন। এবং চ্যানেল নতুন হয়ে থাকলে বা এই ধরনের নিউজ আপডেট পাওয়ার থাকলে বা কোনো যদি উপকৃত হয়ে থাকছেন এই চ্যানেলের মধ্য দিয়ে, অবশ্যই চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন বন্ধুর সাথে এবং চ্যানেলটির পাশে থাকুন। সাবস্ক্রাইব করে অবশ্যই বেল নোটিফিকেশানই অন করবেন। তো চলুন প্রথমত বিষয়টি জানা যাক। তো যে বিষয়টা সেটা হচ্ছে আজকে, অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে আমি যে মূল বিষয় সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। সেটা হচ্ছে রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টের কাছে এই যে ডিএ দেওয়ার ব্যাপারে যে নোটিফিকেশান প্রকাশ করার যে কথা বলা রয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে, যে 42 দিন অর্থাৎ 6 সপ্তাহের মধ্যে রাজ্য সরকার 4 সপ্তাহের মধ্যে সমস্ত বিষয়টা খতিয়ে দেখার পর তারপর 42 দিন অর্থাৎ 6 সপ্তাহের মধ্যে এই নোটিফিকেশান জারি করে রাজ্যের সমস্ত কর্মচারীদের ডিএ যে 25% সেটা কিন্তু মেটানোর কথা বলা রয়েছিল। কিন্তু এখানে আজকে কী বিষয় তুলে ধরেছে সেটা দেখো, রাজ্য সরকার তরফ থেকে কী দেওয়া হয়েছে দেখুন একবার। প্রথমত যে বলা হয়েছে, মডিফাই দ্য অর্ডার ডেটেড 16 May 2025 বাই গ্রান্টিং এ ফার্দার পিরিয়ড অফ 6 months টু দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল টু evolve its norms or principles of payments of DA under the ROPA 2009 as directed by the tribunal order after taking into consideration inflation on the basis of the AICPI number, যেটা আমি আগেও বলেছিলাম, as well as to deposit 25% of arrears of DA payable in this honorable Supreme Court। অর্থাৎ যে রোপা 2009 অনুসারে যে 25% রাজ্য সরকারের তরফ থেকে যে ডিএ দেওয়ার ব্যাপার, সেটার মডিফিকেশনের জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে। এটা যে অর্ডারটা এসেছিল সেটা হচ্ছে 16 মে দেওয়া হয়েছিল সময়, যেখানে রাজ্য সরকার 16 মে মানে রাজ্য সরকারকে বলা হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে যে শুনানিটা হয়েছিল, সেখানে কিন্তু রায় ঘোষণা হয়েছিল 16 মে। কিন্তু তারপর থেকে আজকে রাজ্য সরকার আবার এটার জন্য মডিফিকেশনের জন্য 6 মান্থ সময় চেয়ে নিয়েছে এই 20% ডে দেওয়া নিয়ে। সেকেন্ড কী বলেছে, অ্যাড ইন্টার্ম অর ইন্টার্ম অর্ডার ইন টার্মস অফ দ্য প্রেয়ার্স অ্যাবাভ অ্যান্ড সি নম্বর কী বলছে, এনি আদার অর্ডার অর ফার্দার অর্ডার্স অ্যাজ দিস অনারেবল কোর্ট মে ডিম ফিট জাস্ট অ্যান্ড প্রপার। অর্থাৎ এটা রাজ্য সরকার কিন্তু মডিফিকেশনের জন্য প্রেয়ার চেয়েছে সুপ্রিম কোর্টের কাছে 6 মাস আরও নির্ধারণ বা দিন ধার্য করার জন্য 6 মাস আরও সময় চাওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে। তো এটা একটা সবথেকে বড় আপডেট, যে এই মুহূর্তে যে ডিএ দেওয়ার কথা ছিল রাজ্য সরকারের তরফ থেকে, সেখানে সেটা না করে আবার যেহেতু দীর্ঘদিন ধরে এই ডিএর জন্য কর্মচারীদের, রাজ্যের সমস্ত কর্মচারীদের লড়াই চলছে, কিন্তু সেই মুহূর্তে রাজ্য সরকার যে ডিএ দেওয়ার সময় সেটা না করে এখনও পর্যন্ত আরও 6 মাসের জন্য প্রেয়ার জানিয়েছে অনারেবল সুপ্রিম কোর্টের কাছে, যে যাতে করে এই মডিফিকেশন অনেক কিছু যে তথ্য, সেই তথ্য নিয়ে তারা কিন্তু যাচাই করতে চাইছে। তো বুঝতে পারছেন যে বিষয়টা কি। প্রথমত রাজ্য সরকার কিন্তু ডিএ নিয়ে একদমই মাথা ঘামাননি এই মুহূর্তে। যা শোনা যাচ্ছিলো বা যা নিউজ আপডেট আসছিলো যে অনেক কিছু ব্যবস্থা চলছে, কিভাবে কোন টার্মে
পয়সা দেওয়া হবে, বা ডিএটা যে মেটানো হবে 20% কীভাবে কোন খাতে দেওয়া হবে, 80% কোন কীভাবে দেওয়া হবে, বা রোপা 2009 বা 6 পে কমিশন, এই সমস্ত কিছু সব কিছু একদম ভুয়োভাবে কিন্তু চলছে এই মুহূর্তে রাজ্য সরকার তরফ থেকে, যার জন্য এই মুহূর্তে প্রেয়ার জানিয়েছে রাজ্য সরকার। এখানে দেখো দেওয়া রয়েছে, অ্যান্ড ফর দিস অ্যাক্ট অফ কাইন্ডনেস দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যাজ ইন ডিউটি বাউন্ড সিলভারি প্রে, অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণভাবে প্রে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এবার আমরা ডিটেলস বিষয়ে জানবো যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল, এটা দেখতেই পাচ্ছেন সকলে, যে কোর্ট নাম্বার 14-তে আর্টিকেল নাম্বার 61-এ কিন্তু এই মামলার শুনানি হয়েছিল। গত 16ই মে এই মামলার শুনানি হয়, যেখানে কি দেওয়া রয়েছে, অ্যারাইজিং আউট ইম্পাঞ্চড ফাইনাল জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড 20 মে 2022 ইন WPS, সমস্ত বিষয়টা দেওয়া রয়েছে। এখানে কখন পিটিশনার করা হয়েছিল, কীভাবে করা হয়েছিল ডিটেলসটা, যেখানে জাস্টিস সঞ্জয় কোরেল এবং জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চে কিন্তু এই মামলা নিয়ে কিন্তু শুনানি হয়, যেখানে অনেক কিছু তথ্য একের পর এক উঠে আসে। এখানে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল সেই রায়ও কিন্তু এখানে দেওয়া রয়েছে। অর্ডার কপিটি কী বলা রয়েছিল, যে হ্যাভিং হেয়ার ডক্টর অভিষেক মানু সিংভি, মিস্টার Hazifa Ahmedi, learned senior counsel appearing for the petitioner, and Mr. P.S. Patwalia, learned senior counsel appearing for the respondents. We are of the considered view that the petitioner's state should release at least 25% of amount due and payable to all employees in terms of the impunged judgment dated 20 May passed by the High Court at Calcutta in WPS, যে নাম্বার দেওয়া রয়েছে। এখানে কিন্তু সমস্ত অর্ডারটা দেওয়া রয়েছে, যে বিষয়টা তো আপনারা হয়তো অনেকেই জানেন, এবং এখানে যা কিছু বলা রয়েছিল যে সেই নিয়ম মাফিক 5th কমিশনের পর যে 6 পে কমিশন অনুসারে যে দিয়ে দেওয়ার ব্যাপারে, সেটা যা কিছু এখানে কিন্তু বলা রয়েছে। তা সত্ত্বেও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে দীর্ঘদিন ধরে এই শুনানির পর যখন জাজমেন্ট আসে সুপ্রিম কোর্টের তরফ থেকে, সেটা নিয়ে কিন্তু নির্দিষ্টভাবে সমস্ত কিছু বলা হয়। কিন্তু আজকে যে বিষয়টা দেখা যাচ্ছে, যে এখানে লিস্ট ম্যাটার করা হয়েছে, যেটা করা হয়েছে লিস্ট দ্য ম্যাটার অফ ফেয়ারিং 4/8/2025, অর্থাৎ 4 আগস্ট 2025 কিন্তু এই নিয়ে আবার কিন্তু শুনানি হতে চলেছে এই ডিএ কেস মামলা, অর্থাৎ বা ডিএ মামলা নিয়ে রাজ্য সরকারের। তো বুঝতে পারছেন বিষয়টা, যে কোন মুহূর্তে বা কী পজিশনে এই মুহূর্তে আসতে চলেছে। যে ডিএ দেওয়ার কথা ছিল রাজ্য সরকার তরফ থেকে, সেটা কিন্তু এই মুহূর্তে কোনোভাবে আর কোনো অঙ্গুলি হেলন করছে না বা কোনো মাথা ঘামাচ্ছে না। এর আগে 16/5/2025 লাস্ট অনারেবল জাস্টিস সঞ্জয় কোরেল এবং অনারেবল জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চে কিন্তু এই মামলা শুনানি হয়, যেখানে সমস্ত কিছু বিষয়টা খতিয়ে দেখার পরে এই অর্ডার আসে। অর্ডার আসার পর যে ডিএ দেওয়ার ব্যাপারে সেটা একদম সম্মতি দেয়, কিন্তু তারপরেও আজকে আবার প্রেয়ার জানিয়েছে রাজ্য সরকার তরফ থেকে মডিফিকেশনের জন্য, এবং এটা টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড লাইক টু বি লিস্টেড অন 4/8/2025, এটা কম্পিউটার জেনারেটেড দেখাচ্ছে এখানে। তো এই ছিল এর পরবর্তী শুনানি। এরপর যে মূল বিষয়টা সেটা হচ্ছে রাজ্যে যে ইউনিটি ফোরামের তরফ থেকে কি বিষয় জানানো হয়েছে। তো মিস্টার প্রবীর চ্যাটার্জি মহাশয় স্যার, অ্যাডভোকেট, হাইকোর্ট কলকাতা, তিনি এখানে বিষয়টা দিয়েছেন যে কন্টেম্প্ট নোটিশ আন্ডার কন্টেম্প্ট অফ কোর্টস অ্যাক্ট 1971, অর্থাৎ তিনি এই মুহূর্তে ইউনিটি ফোরামের তরফ থেকে তিনি এই কন্টেম্প্ট নোটিশটা জারি করেছেন, যেখানে তিনি কাদেরকে এটা রেফার করেছেন, শ্রী মনোজ পান্ত, চিফ সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তারপরে শরৎ চ্যাটার্জি রোড, এটা দেওয়া রয়েছে 1 নম্বর। 2 নম্বর কী করেছেন তিনি, তারপর করা হয়েছে ইউনিটি ফোরামের তরফ থেকে 2 নম্বরে 1 নম্বর শ্রী মনোজ পান্ত, 2 নম্বর রয়েছে প্রভাত কুমার মিশ্রা, এডিশনাল চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে ইউনিটি ফোরামের তরফ থেকে কন্টেম্প্ট নোটিশ আন্ডার কন্টেম্প্ট অফ কোর্টস অ্যাক্ট 1971 অনুসারে ওনারা এটা কিন্তু করেছেন ইউনিটি ফোরামের তরফ থেকে। তো কি বলা রয়েছে এই বিষয়ে একটু দেখা যাক। দেখুন, এখানে যদি বিষয়টা আমি পড়ি বা পড়ে শুনিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন আপনারা সকলে। প্রথমত যে বিষয়টা বলা রয়েছে সেটা হচ্ছে 2 নম্বরে, দ্যাট দ্য সেট সোলেমান অর্ডার ডেটেড 16/5/2025 ওয়াজ ডিলাই কমিউনিকেটেড টু ইউ অন 20th May অ্যান্ড অন দ্যাট ভেরি ডেট, অর্থাৎ কী বলা রয়েছে যে 20/5/2025 যে অর্ডার, যে 16 তারিখে অর্ডার দেওয়া হয়েছিল, সেই মোতাবেক কিন্তু আপনাদের 20 তারিখে এই কাজটি করার বা কমিউনিকেটেড করার বিষয়টা আমরা কিন্তু করেছিলাম, অর্থাৎ ইউনিটি ফোরামের তরফ থেকে। ফটোকপি অফ দ্য সেড লেটার ডেটেড 20/5/2025 অ্যালং উইথ অল অ্যানেক্সচার ইজ অ্যানেক্সড হেয়ার টু ফর ইউ রেকর্ডস রেডি রেফারেন্স অ্যান্ড স্ট্রিক্ট
পার্সেল, অর্থাৎ এটা কিন্তু সমস্ত কিছু তাদেরকে বা এই যে চিফ সেক্রেটারি বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে কিন্তু এই বিষয়টা কিন্তু ইউনিটি ফোরামের তরফ থেকে জানানো হয়েছিল। 3 নম্বর বলছে কি দ্যাট ইনস্পাইট অফ ফুললি অ্যাওয়ার অফ দ্য অর্ডার অ্যান্ড in spite of serving of notice dated 20/5/2025 you are still sitting tight over the matter। এটা বলছে সমস্ত বিষয়টা আপনারা যাতে খতিয়ে দেখে তাড়াতাড়িভাবে এটা যাতে মেটানোর ব্যবস্থা করে সেটা নিয়ে কিন্তু বলা রয়েছিল। পাস্ট বাই দ্য সোলেমান অর্ডার ডেটেড পাস্ট কি বলছে 16/5/2025 পাস্ট বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ সুপ্রিম কোর্ট যে 16/5 যে তারিখটা ঘোষণা করা হয়েছিল, যে অর্ডারটা দিয়েছিল, সেই মোতাবেক ইউনিটি ফোরামের তরফ থেকে রাজ্যের চিফ সেক্রেটারি এবং এডিশনাল সেক্রেটারিকে এটা কিন্তু যে ইউনিটি ফোরামের তরফ থেকে নোটিশটা দেওয়া হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে কি করা হচ্ছে না, এখানে দেখো 3 নম্বর দেখুন কী দেওয়া রয়েছে। তারপরে 4 নম্বর কি বলছে দ্যাট ইউ আর দেয়ার বাই উইলফুলি deliberately and modifiedly flouting the said Solomon order dated 16/5/2025 your attitude clearly show utter or gross disrespect to the Solomon order passed by the honorable apex court comprising the honorable justice Sanjay Koral and his companion the honorable justice Sandeep Mehta। অর্থাৎ যে বিষয়টা ইউনিটি ফোরামের তরফ থেকে বলা হয়েছে যে এই যে রায়টা দেওয়া হয়েছে সঞ্জয় কোরাল এবং অনারেবল জাস্টিস সন্দীপ মেহতার যে বেঞ্চে, সেখানে কিন্তু সমস্ত কিছুটা 16/5 তারিখে ঘোষণা করা হয় এবং সেই মোতাবেক যে কর্মপ্রক্রিয়া সেটা কিন্তু করার বলা হয়েছিল। তারপর কি করা হয়েছে দেখুন, তারপরে নেক্সট এখানে 5 নম্বর কি বলা রয়েছে দেখুন, যে এই যে ব্যাপারটা এই যে 16/5/2025 সুপ্রিম কোর্টে যে পাস করেছে ডেয়ারনেস অ্যালাউন্স দেওয়ার ব্যাপারে, সেটা কিন্তু একদম ডিটেলসভাবে রাজ্য সরকারকে বলে দেওয়া হয়েছিল। তারপর থেকে রাজ্য সরকার আজকে কী করছে, অর্থাৎ আজকে এটা করা হয়েছে 27 তারিখ, এটা 26/6/2025 দেখুন দেওয়া রয়েছে। দ্যাট মিনস উইথিন 6 উইকস ফর দ্যাট, অর্থাৎ যে 6 মাস সময়, সেই 6 মাসের সময়টা কিন্তু 26 তারিখ ছিল, অর্থাৎ গতকালকে ছিল এটা সময়টা, যেটা ডিএ দেওয়ার ব্যাপারে রাজ্য সরকার সমস্ত কিছু জানেন বা বোঝেন বা রাজ্য সরকার সমস্ত কিছু জানার পরও এরা কিন্তু সময়টা চেয়েছিল। তারপর কি আই এম ফার্দার রিকোয়েস্টিং টু ইউ ইমিডিয়েটলি কমপ্লাই দ্য সেড সোলেমান অর্ডার ডেটেড 16/5/2025 passed by the honorable apex court positively and without fail within 3 days from receiving this letter to avoid any further litigation। অর্থাৎ কি এখানে কিন্তু ইউনিটি ফোরামের তরফ থেকে আরও 3 দিন সময় দেওয়া হয়েছে রাজ্য সরকারকে, যেখানে চিফ সেক্রেটারি এবং এডিশনাল চিফ সেক্রেটারিকে ইউনিটি ফোরামের যে সংগঠন, সেই সংগঠনের তরফ থেকে একটা পিটিশন বা বলা চলে এখানে কন্টেম্প্ট অফ কোর্টের জন্য এটা কিন্তু ফাইল করা হয়েছে আমাদের চিফ সেক্রেটারিকে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার, যেখানে 6 মাসের আরও মডিফিকেশন সময় চেয়েছে এবং যেখানে যার শুনানি হতে চলেছে এই ডিএ কেস নিয়ে আবার একটা নতুন অধ্যায়ের, সেটা হচ্ছে 4/8/2025, অর্থাৎ 4 আগস্ট 2025 এই মামলার আবার কিন্তু শুনানি হতে চলেছে। তো এই ছিল মোদ্দা বিষয়, যেটা হচ্ছে রাজ্য সরকার এই মুহূর্তে যে আজকে যে একটা নোটিশ জারি করার কথা ছিল, যেখানে হয়তো রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার কথা, সেখানে ডিএ না দিয়ে আবার 6 মাসের সময় চেয়েছে এবং ইউনিটি ফোরামের তরফ থেকেও কিন্তু নোটিশ জারি করা হয়েছে, যেখানে ওনারা আরও 3 দিন সময় দিয়েছেন রাজ্য সরকারের, এবং যেখানে রাজ্য সরকারের যে চিফ সেক্রেটারি এবং এডিশনাল সেক্রেটারিকে এই ইউনিটি ফোরামের তরফ থেকে কন্টেম্প্ট অফ কেসের কোর্টের জন্য যে চিঠি বা যে পত্র সেটা কিন্তু দেওয়া হয়েছে এবং 3 দিন আরও সময় দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। যদি না দেওয়া হয় তাহলে কিন্তু আরও নতুন করে ঝামেলা পাকিয়ে চলছে এই ডিএ নিয়ে। তো এটাই ছিল আপডেট। যদি ভিডিওটি থেকে কিছুটা উপকৃত হয়ে থাকেন আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করুন, বন্ধুর সাথে শেয়ার করুন বা কলিগদের সাথে শেয়ার করুন, এবং সাথে সাথে বলবো যারা দেখছেন এবং এই ধরনের আপডেট পাওয়ার জন্য উপকৃত হচ্ছেন অবশ্যই চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশন অন করুন। ধন্যবাদ, জয় হিন্দ।